নৃত্যপ্রেমীদের জন্য বেহালাতে হতে চলেছে এ যাবৎকালের সব থেকে বড় ড্যান্স কম্পিটিশন, জাতীয় স্তরের মেগা ড্যান্স চ্যাম্পিয়নশিপ মুভ মাস্টার 2.0। ডিডিএফ এন্টারটেনমেন্টের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার অডিশন এখন জোর কদমে চলছে। এই বিশাল আয়োজনকে সফল করে তুলতে নেপথ্যে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, সেই সূর্যধরের মা বাবা জ্যোৎস্নাধর ও সোমনাথ ধরকে জানাই বিশেষ ধন্যবাদ। সূর্যধরের নিখুঁত পরিচালনায় আগামী 2 অক্টোবর সেমিফাইনাল, 3 অক্টোবর গ্র্যান্ড ফাইনাল এবং 4 অক্টোবর থাকছে বিশেষ ওয়ার্কশপ। আমার পক্ষে ইম্পসিবল এট দ্য এজ অফ 15। তো এখানে মূলত একটা তো ড্যান্স ক্লাস হয়, তো এখানে ড্যান্সের ক্লাসের মানে কি ড্যান্স আপনারা এখানে শেখান? এর মধ্যে কি কত্থক, ওড়িশি, ওয়েস্টার্ন বা কি ধরনের ড্যান্স এখানে শেখানো হয়? আমাদের এটা ডিডিএফ এন্টারটেনমেন্ট ডান্স স্টুডিওতে আমরা এখনো পর্যন্ত ওয়েস্টার্ন সাইডে শেখাই। তার মধ্যে কন্টেম্পোরারি, হিপ হপ, লিরিক্যাল, অনেক সাইড আছে, গ্রাম, পপিং, লকিং, অনেক কিছু আছে। তার মধ্যে আমরা এখনো পর্যন্ত ইন্ডিয়ান ক্যাটাগরি স্টার্ট করি নাই, ক্লাসিক্যাল, এগুলো আমরা এখনো করিনি। বাট আমাদের প্ল্যানিং আছে ইন ফিউচার আমরা ইন্ডিয়ান স্টাইল, যেহেতু এটা আমাদের নিজস্ব স্টাইল, তো ওটা আমরা প্ল্যানিং আছে, ওটা আমরা ইন ফিউচার স্টার্ট করবো খুবই জলদি। এখানে আপনি কি ড্যান্স শেখান? হ্যাঁ, আমি শেখাই, আমার সাথে প্রিন্সরাও থাকে। আপনার সাথে কজন কোরিওগ্রাফার রয়েছে? এখনো পর্যন্ত আমি কোরিওগ্রাফার একাই আছি এখানে। আমার সাথে প্রিন্সরা থাকে, প্রিন্সরাও ক্লাস করায়। অ্যান্ড আমার মনে হয় যখন যে না আমি আজকে মিসিং আছি বা আমার শুট আছে বা ইভেন্ট কিছু মিস থাকছে, তখন বাইরে থেকে কোরিওগ্রাফার আসে, তখন সেই ক্লাস করায়। বা আমরা ক্লাসের মধ্যে বাচ্চাদের মধ্যে কম্পিটিশন করাই, যে তোরা কম্পিটিশন করছে, তোদের মধ্যে কিরকম কম্পিটিশন হচ্ছে। এবং আমরা মাঝে মধ্যে ওয়ার্কশপ অর্গানাইজ করছি এখন, লাইক ওখানে ভালো ভালো নলেজেবল ডান্সার্স, আর্টিস্টদের দেখে আমরা ওয়ার্কশপ করাই। তো সবসময় একটা টিচারের কাছ থেকে শিখতে হবে, অনেকের কাছ থেকে শিখো, এক জায়গায় একদিকে সবার থেকে স্টাইল। মুভ মাস্টার 2, ঠিক আছে? এই মুভ মাস্টার 2 নামটার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? মুভ মাস্টার 2.0 বলতে বেসিক্যালি এই যে নামটা আমি ভেবেছি, এটা আমি অনেক ভাবনা চিন্তা করে আমি রাখতে পারি। নামটা ভাবতেই আমার সিজন মানে 2 থেকে 3 মাস লেগেছে। অ্যান্ড মুভ মাস্টার্স বলতে বেসিক্যালি মুভ মাস্টার, যে ডান্সের মধ্যে মুভের মাস্টার। এবার বেসিক্যালি আমাদের ইভেন্টটাতে যে চ্যাম্পিয়নদের মানে 16 জুনিয়র, 16 সিনিয়র অ্যান্ড ক্যাটাগরিতে যারা উইনার হয়, দে আর দ্য মুভ মাস্টার্স। মানে তারাই অফকোর্স উইনার হয়েছে, মানে তারাই সব থেকে বেস্ট করেছে। অ্যান্ড বেস্ট মিনস দে আর দ্য মাস্টার্স। তো ওইটাই থিঙ্কিংয়ের পিছনে আমরা মুভ মাস্টার্স দিই। অ্যান্ড সবাই যদি কম্পিটিশনের লাস্টে সিজন 1, সিজন 2, সিজন, তো ওই জিনিসটা যেন বারবার রিপিট না হয়, সেম একদিন আলাদা, যার কারণে আমরা 1.2, 2.2 করে এরপর মুভ মাস্টার্স 3.2। এই অনুষ্ঠানটা যখন ফাইনালে যাবে তার আগে অনেকগুলো স্টেজ থাকে, সেই স্টেজগুলো কিভাবে কভার আপ করার পরিকল্পনা করেছে? আমাদের যে 3টে রাউন্ডের কম্পিটিশন হচ্ছে, এটা ফার্স্ট রাউন্ডে অডিশন নাম, যেটা হচ্ছে গ্রাউন্ড অডিশন অর গ্রাউন্ড অডিশন, যেটা আমরা আমাদের 30 জুলাই বালুরঘাটে আছে। 9 আগস্ট আমাদের ক্যাংরা অডিশন আছে বালুরঘাটে, মানে নর্থ বেঙ্গলে। তারপর আমাদের ক্যাংরা অডিশন আছে কলকাতা। তারপর খড়গপুর অডিশন আছে, সেটা আমাদের 16 আগস্ট আছে। তারপর আরো অনেক অডিশন প্ল্যান হচ্ছে, পুরো ইন্ডিয়াতে প্ল্যান করছে। আমাদের এখানে পার্টিসিপেন্টস আছে অল ওভার ইন্ডিয়া, লাইক দিল্লি থেকে ক্যান্ডিডেটস আসছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ইউপি, বিহার, বলতে গেলে ইন্ডিয়ার প্রত্যেকটা কোণ থেকে এখানে পার্টিসিপেন্টস আসছে। অ্যান্ড আমি খুব হ্যাপি যে আমি এই একটা কম্পিটিশন অর্গানাইজ করে এত পার্টিসিপেন্টের একটা ভালো ট্রু প্ল্যাটফর্ম দিতে পারছি। ডিডিএফ এন্টারটেইনমেন্টের ব্রাঞ্চ কটা আছে? ডিডিএফ এন্টারটেইনমেন্টের ব্রাঞ্চ বলতে এটা জাস্ট নিউ ব্র্যান্ড, একেবারেই নতুন ব্র্যান্ড এটা আমাদের। এটা এখনো বলতে একটাই ব্রাঞ্চ আছে, যেটা আমাদের বেহালা সিনেমারা। এটা আমার হোম টাউনও বেহালা, দ্যাটস ওয়াই এটাই আমাদের মেন ব্রাঞ্চ। ইন ফিউচার আমরা টার্গেট করছি আরো অনেক ব্রাঞ্চ করা, যেগুলি শোভাবাজারের প্ল্যান হচ্ছে, তারপর খড়গপুর সাইডের প্ল্যান হচ্ছে। এগুলো এখন আমাদের কথা অল স্টেট এখানে বলা হচ্ছে, আপনার কি প্রত্যেক স্টেটে গিয়ে অডিশন নিচ্ছেন না অডিশনের স্টুডেন্টরা এখানে এসে অডিশন করবে? যেমন বলছে আমাদের একটা প্রসেস আছে, বাবা এটা চুপ করো বাবা। প্রসেসটা হচ্ছে আমাদের অনলাইন অডিশন চলছে, চাইলে
কি সমস্যা হচ্ছে আসতে, যে অফকোর্স এটা তো পসিবল না সে মুম্বাই থেকে একদিন 1 ঘন্টার জন্য কলকাতা আসবে। তো তাদের জন্য একটাই ফেসিলিটি, তারা অনলাইনে তাদের অডিশনটা পুট করতে পারে, ভিডিও নেম ডেট সিটি এগুলো অ্যাড করে তারা অনলাইন অডিশন দিতে পারে। দেন ওখান থেকে সিলেকশন হয়, দেন তাদের একটা এন্ট্রি ফিস থাকে, সেই ফিসটা পে করে তারা সেকেন্ড রাউন্ড করতে পারে, যেটা আছে আমাদের 2nd of October স্যাটারডে, নট স্যাটারডে সরি ফ্রাইডে, সেটা হচ্ছে আমাদের সেমিফাইনাল রাউন্ড। ওখানেও আমাদের মধ্যে 2 जज प्रेजेंट है, चीटू भैया एंड कृष्णा बैठे हैं। तो ये दोनों वहाँ पर जज करेंगे, और भी 3 जज हैं तो लोग को भी नाम है इकबाल भैया फ्रॉम सोनम सर आ रहे हैं फ्रॉम मालूका सॉरी नवल। तो ये लोग जज करेंगे इस इवेंट को। প্রত্যেকটা অডিশনের সময় যারা জাজ থাকবে ফাইনালে গিয়ে কি সেই জাজকেই পাওয়া যাবে, না আপনারা কোনো আদার্স কোনো জাজ আনবেন? ফাইনালে আমাদের জাজমেন্ট করছে নর্মাল তামাম, মানে আমাদের সেমিফাইনাল রাউন্ডে একজন জাজ করবে 4 থেকে 5 জন, এন্ড ফাইনালে একজনই স্লিপার জাজ থাকবে, সেটা হচ্ছে নর্মাল তামাম, অল দ্য वे ফ্রম নেপাল অলসো, হি ইজ অলসো কামিং ফ্রম নেপাল। এন্ড উনিও অনেক বড় বড় টিভি শোজ ক্রিয়েট করেছে, যেমন ইন্ডিয়াস বেস্ট ডান্সার যেটা সোনি চ্যানেলে হয়, তারপর রিপব ইন্ডিয়া, অ্যামাজন প্রাইমে হয়, জিও হটস্টার আছে, অনেক বড় বড় টিভি শোজ করেছেন, and অনেক বড় বড় ডান্স আর্টিস্টদের বিট করেছেন অ্যাজ আ পারফর্মার। অ্যান্ড ওনার প্লেস কলকাতাতে অনেক, অ্যাজ আ ডান্সার আমি ওনাকে অনেকটাই রেসপেক্ট করি। অ্যান্ড যদি আমি বলি এখনকার মার্কেটে একটা ইয়াং আর্টিস্ট হিসাবে দিস বেস্ট অ্যাট দিস টাইম, বিকজ তার মুভমেন্টস অনেক লাউড মুভমেন্টস সে করে, খুব এক্সট্রা স্ট্রং, সেই হিসাবে তার নলেজও আছে, অল স্টাইল নলেজ থাকা উচিত, যেটা আমি মনে করি যে জাজমেন্টে বসে তার ইন্ডিয়ান ব্যাপারও নলেজ থাকা উচিত, ওয়েস্টার্ন ব্যাপারও নলেজ থাকা উচিত। তো সেই হিসাবে নর্মুসারের সব কটা স্টাইলেই নলেজ আছে, যেই কারণে আমরা নর্মুসারকে অ্যাজ এ ব্র্যান্ড নিয়ে যাচ্ছি। অডিশনের পর হওয়ার পর একটা জায়গায় গিয়ে ফাইনাল হবে, তো ফাইনাল হওয়ার সময় বিশেষ করে কোন কোন জিনিসের উপরে স্টুডেন্টদের উপরে আপনারা অ্যাক্টিভিটি দেবেন, যে এই গুণগুলো থাকলে আমরা তাদেরকে 1st, 2nd, 3rd, 4th, 5th করব? অডিশন হয়ে গেল, অডিশন রাউন্ডটা বেসিক্যালি একটু ইজি হয়, ওখান থেকে সবাই সিলেক্ট হয়ে যায়। আপনার যে আমাদের সেমিফাইনাল রাউন্ড যেটা হচ্ছে 2nd of October, ওখানেই হচ্ছে মেনটা, ধরুন 16 জুনিয়রে 100 পার্টিসিপেন্টস আছে, তার মধ্যে থেকে ধরুন 90 পিপলস আউট হয়ে যায়, অনলি 10 জন যাবে ফাইনালে। এটা হচ্ছে সব থেকে টাফ রাউন্ড, যেটা হচ্ছে সেমিফাইনালে রাউন্ড। এবার ওখানেই যেমন একটা পার্টিসিপেটের কম্পিটিশনে 4টে কি পয়েন্ট থাকে, কিছু কিছু কি পয়েন্টস থাকে, তার মধ্যে হচ্ছে একটা এক্সপ্রেশন, তার মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, স্টেজ কভার, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন অ্যান্ড ড্রেস আপ, এগুলো হচ্ছে 4টে কি পয়েন্টস। এইগুলো হচ্ছে এই 4টে জিনিস একটা পার্টিসিপেট যদি মেনটেন করে, তার সিলেকশন হওয়ার বা পজিশন হোল্ড করার চান্সটা একটু বেড়ে যায়। তারপর টেকনিক্যালস থাকে, বিট সেন্স, মিউজিক সেন্স, তার কোরিওগ্রাফি কেমন, টেকনিক্সের উপর জাজমেন্ট আমার ভালো। এবার আরেকটা জিনিস জানতে চাইবো, যারা যে সমস্ত স্টুডেন্টরা আপনাদের এই অনুষ্ঠানের কথা জানে না বা তারা খুব ইন্টারেস্টেড যোগাযোগ করতে চায়, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের পোস্টার সব জায়গায় লাগানো আছে, পোস্টার্স অ্যান্ড ফ্লায়ার্স। আমাদের কন্ট্যাক্ট নাম্বার যে আছে, আমি এখানেও বলেছি কন্ট্যাক্ট নাম্বারটা, সেটা হচ্ছে 7439472398। ওই নাম্বারে যে কোনো সময় কল করলে কম্পিটিশনের ব্যাপারে ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড কল না করতে আপনারা টেক্সট করতে পারেন, বা আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ ডিডিএফ এন্টারটেনমেন্ট নামে আছে, সেটা সার্চ করলে ওখানে অল দ্য ডিটেলস অ্যান্ড পোস্টার্স অ্যান্ড ফ্লায়ার্স আর অলরেডি পোস্টেড দ্যাট পেজ। তো সবাই ওটা ফলো করলে পেয়ে যাবেন। আপনার নাম আর পরিচয়টা দেবেন? আমার নাম সূর্যধর, অ্যান্ড আমার বাড়ি বেহালাতে। বেহালাতেই আমি কম্পিটিশনটা করাচ্ছি, নবোদয় সংঘ গ্রন্থাগার, সেখানে আমরা এই কম্পিটিশনটা অর্গানাইজ করছি। অ্যান্ড নর্মদামাঙ্গের একটা ওয়ার্কশপও আছে। অ্যান্ড আমি স্টিল এখন ক্লাস 10তে স্টাডি করছি। অ্যান্ড ক্লাস 10তে আমার আরও প্রেশার আছে মাইন্ডে, বোর্ডসের প্রেশার আছে, বোর্ডস থেকে স্টার্ট করে লাইক অক্টোবরে আমার ইভেন্ট, অ্যান্ড তার আগে তারপর বোর্ডস আছে। তো আমার স্টাডি ঠিকটাও একটু লাইক হাতে যাচ্ছে। সব কিছুটা মেনটেন করে একটা প্রেস কনফারেন্স অর্গানাইজ করছি, তার মধ্যে অডিশনস করাচ্ছি অল ওভার ইন্ডিয়ায়, অনলাইনটা হ্যান্ডেল করছি, দেন বোর্ডস, তারপর আমার নিজের আর্মি ইভেন্টস থাকে, শুটস থাকে। তো এইভাবেই চলে যাচ্ছে। ফাইনাল প্রোগ্রাম কোথায় হবে? ফাইনাল প্রোগ্রাম আমাদের বেহালাতেই হবে। বেহালাতে লোকেশনটা হচ্ছে বরিশাল পূর্বপাড়া, নবোদয় সংঘ ক্লাব অ্যান্ড গ্রন্থাগার। ওখানে আমাদের সেমিফাইনাল অ্যান্ড গ্র্যান্ড ফিনালে দুদিন হবে, ওয়ার্কশপটা অন্য লোকেশন। चल जाए तो इसके वजह से जो आप लोगों का प्लेटफॉर्म का जो हिट होगा वो बहुत सॉलिड हो जाएगा। আপনাদের প্রথমে পরিচয়টা দেবেন। আমি হচ্ছি
এই যে বুক মাস্টার 2.0 যে ডিরেক্টর ডাইরেক্টর তার মা আমি মানে সূর্যধা, আর উনি হচ্ছে বাবা। আজকে যে এত বড় প্রেস মিট করেছেন সূর্যদা, সেটা দেখে আপনাদের কিরকম লাগছে? বাবা মা যেটা হয়, যেটা হওয়ার কথা, ঠিক আছে। প্রচুর প্রাউড ফিল করছি, প্রচুর প্রাউড ফিল করছি। এবং মুভ মাস্টার 2.0 যে বড় প্রোগ্রামের জন্য এগিয়ে যাচ্ছে, এটার জন্য আপনারা কিভাবে সাপোর্ট করছেন? হ্যাঁ, সাপোর্ট করছি, এটা ও বললে আরো বেশি ভালো হয়। আমরা তো 100% সাপোর্ট করেছি, আর আজকে সাপোর্ট করছি বলেও আজকে একদমই 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 ওর বলাটা বেশি, তুই এটা বল। আর ওর জন্য ওকে আমরা যেটা দেখছি ছোটবেলা থেকে ওর মধ্যে যে ইচ্ছা, যে প্রচেষ্টা, ঠিক আছে, হার থেকে যে কিভাবে জিত হতে হয়, সেটা আমাদের ছেলে বলে আমি বলছি না, বাট সূর্য বলে বলছি, আমার ছেলের জায়গা বাইরে থেকে। আদার্স আমি একটা মানে অন্য জন হয়ে বলছি, সূর্য সেটা দেখিয়ে দিয়েছে, চেষ্টা করে কিভাবে জিত করতে হয়। কিভাবে আপডেট হতে হয়, মানে সত্যি আমরা যেন ওর থেকে শিখেছি, আমরা সত্যি ওর থেকে শিখেছি এটা। যে বাচ্চা যখন ছোট থাকে বাবার কাছে বেশি থাকে না, মার কাছেই বেশি থাকে, ওই জন্য মাকে সবসময় ফলো করে। মা কি করছে, মা কিরকম, সেটা বাচ্চারা ফলো করে। সূর্য ছোট থেকে যখন বড় হলো বেশিরভাগ আপনাকেই ফলো করেছে। আপনার কতটা মেন্টাল সাপোর্ট ওকে দিয়েছেন, ছোট্ট করে যদি একটু দর্শকদের বলেন। মেন্টাল সাপোর্ট তো আমরা প্রচুর দিচ্ছি, কেন প্রথমে আমি একদম ডান্সের প্রতি ভালোবাসতাম, কিন্তু ওকে ভেবেছিলাম অন্য কিছু করতে দেবো, মানে ক্যারাটে বা বাস্কেট, কিন্তু ও দেখলাম ডান্সটা নিয়ে খুব মানে ওর ইচ্ছা ডান্সটা, তো সেই তারপর থেকে আমরা ওটাকেই সাপোর্ট দিতে থাকলাম, আর ওটাকে ও নিজেকে বড় করে তুলতে রাখলো। নতুন যে সমস্ত বাচ্চারা ড্যান্সে বা যে কোনো কলা কুশলীতে আসতে চাইবে, তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা আপনি দিতে পারেন খুব ভালো হয়। বাচ্চারা পড়াশোনা তো করবেই, পড়াশোনা তো অবশ্যই সবার করা দরকার, কিন্তু রাস্তার মধ্যে এক্সট্রা অ্যাক্টিভিটি আমি বলছি না যে ডান্সই করবো, কিন্তু সেই বাচ্চাটার যেটা ইচ্ছা, হয়তো কারো ইচ্ছে হতে পারে ডান্স, কারো ইচ্ছে হতে পারে আঁকা, বা কারো ইচ্ছা হতে পারে ক্যারাটে, সে যেটা ইচ্ছা, মা বাবারা যেন সেই তার ইচ্ছাটাতেই তাকে সেইটাতেই যেন দেয়, এটাই হচ্ছে আমার বলা। কেন নিজেদের ইচ্ছাটা বাচ্চাটার উপর যেন চাপিয়ে রাখে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম দোস্তা করে। ওর নাম সোমনাথ। আপনার নাম? আমার নাম মাইকেল দাস। তো ডান্সের আজকে মুভ মাস্টার 2.0 মুভ মাস্টার 2.0 যেটা হচ্ছে, সেখানে আপনি কি করছেন? এখানে আমি সাপোর্ট করছি। আমি একটা মানে ডান্স বা কম্পিটিশন করে সবাই করি, আবার কম্পিটিশন করাই। আমিও একটা অর্গানাইজার। সিজন 1 বেঙ্গল বেল্ট 5 বেল্ট করেছি সিজন 1। তো সিজন মুভ মাস্টার 1-এ প্রচণ্ড ভিড়ও ছিল, জমজম হয়েছিল। সমস্ত ট্যালেন্টেড ছেলে মেয়ে এখানে এসে নেপাল বা কলকাতা, বিহার, তোমার সমস্ত মানে ট্যালেন্টেড এলাকা থেকে এখানে কম্পিটিশন করেছে, খুব ভালো লাগছে। তাই নাচের জগৎ একমাত্র চিনতে পারলাম সোমনাথ স্যার আর আর তার সাথে তো সূর্যদা আছে। তো এই যে কম্পিটিশনটা হচ্ছে আমার খুব ভালো লাগছে। এই যে একটু আগে এত বড় বড় ডেন্সার এসেছিল, ডান্সার এসেছিল, বড় বড় সিঙ্গার এসেছিল, আমার খুব ভালো লাগছে। আর আপনাদের নাম যদি একে একে বলেন। আপনাদের আশা করি সবার ছেলে মেয়েরা এখানে ডান্স শেখে। তো এখানে আপনাদের ছেলে মেয়েকে ডান্স শিখিয়ে আপনাদের কিরকম অনুভব বা অনুভূতি হচ্ছে? কি মনে হচ্ছে এখান থেকে কত দূর যেতে পারে? এখানে ড্যান্স শিখতে টিচার ভাই অনেকটা যেহেতু ইয়ং, বাচ্চাদের জন্য অনেকটা ফেলিয়ার পরিবেশ, যেটা খুব বেশি দরকার একটা ড্যান্স শেখার জন্য। ড্যান্সটা একটা শিল্প, এখানে বেশি আইডিওলজি পাওয়া উচিত, সেটা অবশ্যই ভালো এবং পরিবেশ ব্যবস্থা ভালো। সেখান থেকে আশা করা যায় যে লিস্ট বাচ্চা শিখবে ভালো। আপনি লাস্টে নেন, আপনার নামটা যদি একটু বলেন।
আজকের এই যে প্রেস কনফারেন্স দেখলেন, তো দেখে আপনাদের কি মনে হচ্ছে, মানে কিরকম কি হতে পারে এই প্রোগ্রামটা? ভালো লাগলো, ভালো লাগলো, ভালোই হবে। ওকে, থ্যাংক ইউ।